জয় শ্রীকৃষ্ণ। দামোদর মাস কবে থেকে শুরু? দামোদর ব্রত বা কার্তিক ব্রত কবে কিভাবে পালন করবেন এবং এই দামোদর ব্রতের সংকল্প মন্ত্র, অর্ঘ্য মন্ত্র এবং কি কি করতে হবে, কি কি খাওয়া যাবে, কি কি নিষেধ রয়েছে, প্রতিদিন কি কি করতে হবে কার্তিক মাসে, সেই সমস্ত বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালনের নিয়ম বিধি কি তা আজকে আমরা জেনে নেব। তো এই বছর অর্থাৎ 2024 সালের জন্য এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত কবে থেকে শুরু হচ্ছে? 17 অক্টোবর 2024 সাল বৃহস্পতিবার লক্ষ্মী পূর্ণিমা বা আশ্বিন মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হচ্ছে এই দামোদর ব্রত। এবং দামোদর মাস বা দামোদর ব্রত বা কার্তিক ব্রত এটি সমাপ্ত হবে নভেম্বরের 15 পর্যন্ত, অর্থাৎ 2024 সালে নভেম্বরের 15 তারিখ শুক্রবার, সেদিন হচ্ছে কার্তিক মাসের পূর্ণিমা তিথির রাস পূর্ণিমা পর্যন্ত এই কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস সমাপ্ত। তবে কেউ চাইলে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুশা একাদশী থেকে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন শুরু করতে পারে। সেই ক্ষেত্রে কার্তিক মাসের শুক্লপক্ষে উত্থান একাদশী পর্যন্ত পালন করবে। এই মাসব্যাপী ব্রত চলবে। এরপর কিন্তু ভীষ্ম পঞ্চক ব্রত রয়েছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী থেকে কার্তিকের পূর্ণিমা তিথি রাস পূর্ণিমা পর্যন্ত। এই 5 দিন ব্যাপী ভীষ্ম পঞ্চক ব্রত রয়েছে। তো কেউ চাইলে এই দামোদর ব্রত একাদশী থেকে একাদশী এই নিয়মে পালন করতে পারেন, অথবা পূর্ণিমা থেকে পূর্ণিমা এই নিয়মেও পালন করতে পারেন। তবে বেশিরভাগ ইস্কন ভক্তগণ পূর্ণিমা থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত এই দামোদর ব্রত পালন করেন। তো সেই কারণেই বেশিরভাগ ভক্তগণ এই দামোদর ব্রত শুরু করবেন 17 তারিখ থেকে লক্ষ্মী পূর্ণিমা বা আশ্বিন মাসের পূর্ণিমা তিথি থেকে 17 অক্টোবর 2024 বৃহস্পতিবার থেকে 15 নভেম্বর 2024 শুক্রবার পর্যন্ত। এই আশ্বিন মাসের পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই দামোদর ব্রত বা একাদশী ব্রত উদযাপন করতে হবে। তো কিভাবে এই ব্রত পালন করতে হবে, কি কি গ্রহণ করা যাবে, কি কি বর্জন করতে হবে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো। ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বছরের 12টি মাসের মধ্যে 3টি মাস কার্তিক মাস, বৈশাখ মাস এবং মাঘ মাস, এই 3টি মাস যে ভগবানের প্রিয়তম সেটি আপনারা কম বেশি অনেকেই জানেন। এর মধ্যে ভগবানের সর্বপ্রিয় হচ্ছে কার্তিক মাস। যেহেতু শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে এই কার্তিক মাস হয়েছে। এই মাসকে দামোদর মাস বলা হয় কারণ ভগবান তার বিশেষ দাম বন্ধন লীলা যেটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, এবং এই লীলার স্মরণে এই মাসের নাম হয়েছে দামোদর মাস। ভগবানের দাম বা উদরে তার মাতৃদেবী যশোদা মাতা দাম বা দড়ি দিয়ে বন্ধন করেছিলেন। এই দামোদর মাসে ভগবান আরও লীলা সম্পাদন করেছেন। তিনি 7 দিন 7 রাত ব্যাপী যে গোবর্ধন পর্বত তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন এই দামোদর মাস বা কার্তিক মাসে। এবং গোপাষ্টমী, গোষ্ঠাষ্টমী রয়েছে এই দামোদর মাসে। বহুলা অষ্টমী, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, আবির্ভাব তিথি আরও অনেক লীলা রয়েছে এই দামোদর মাসে সম্পাদিত হয়েছিল। তাই এই মাস হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় মাস এবং এটি ভক্তগণেরও প্রিয় মাস। ভক্তগণ সারা বছর অপেক্ষা করেন কবে দামোদর মাস আসবে, কবে দামোদর ব্রত কার্তিক ব্রত পালন করবেন। তারা ভগবানকে ঘৃত প্রদীপ দিয়ে আরতি করবেন, ভগবানের বিশেষ সেবা পূজাদি করবেন, ব্রত পালন করবেন। সেই কারণে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ প্রতি বছর অপেক্ষায় থাকেন। এবং এই কার্তিক মাস বা দামোদর মাসে আপনি যে সকল কার্য সম্পাদন করবেন ভগবানের সন্তুষ্টির জন্য সেটি সহস্র গুণ ফলপ্রদ।
অর্থাৎ ভগবান এতটাই কৃপাময় যে ভগবান আপনাকে সহস্র গুণ ফল, 1000 গুণ ফল বা 1000 গুণ বেনিফিট ভগবান আপনাকে প্রদান করবেন। তো সেই কারণেই আমাদের সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের সন্তুষ্টির জন্য এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করা। এই মাসে বেশি বেশি হরিনাম জপ করার অনেক মাহাত্ম্য রয়েছে। মথুরা মণ্ডলে বাস বা ভগবানের ধামে, বৃন্দাবন ধামে, নবদ্বীপ ধামে, শ্রীক্ষেত্র পুরী ধামে প্রভৃতি ভগবানের ধামে বাস করার মাহাত্ম্য রয়েছে। ভগবানকে দীপদান করা, ঘৃত প্রদীপ দ্বারা আরতি করার মাহাত্ম্য রয়েছে। প্রাতঃ স্নান করা, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃ স্নান করার, মঙ্গল আরতি করার অনেক মাহাত্ম্য রয়েছে এবং তুলসী মহারানীরও সেবা পূজা করারও অনেক মাহাত্ম্য রয়েছে এই কার্তিক মাসে। এই সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসে এই দামোদর বা কার্তিক মাসের 5টি বিশেষ অঙ্গের উল্লেখ রয়েছে। হরিভক্তি বিলাসের সরস বিলাসের 92তম শ্লোকে সেটি উল্লেখ রয়েছে। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃ স্নান করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভগবানকে জাগরণ করে মঙ্গল আরতি করা এবং তুলসী সেবা পূজা করা, তুলসী আরতি, তুলসীতে জল প্রদান, তুলসী প্রদক্ষিণ প্রভৃতি কার্য সম্পাদন করা, বেশি বেশি হরিনাম জপ করা, ভগবানের উদ্দেশ্যে দীপদান করা, ভগবানকে ঘৃত প্রদীপ দ্বারা আরতি করা এবং এই ব্রত সমর্পণের ক্ষেত্রে বিশেষভাবে তা উদযাপন করা, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করা, এর মাধ্যমে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি। হরিভক্তি বিলাসের এই বিশেষ শ্লোকে উল্লেখ রয়েছে। উপরে উল্লেখিত এই 5টি অঙ্গের দ্বারা কেউ ভগবান শ্রীবিষ্ণুর সারূপ্য মুক্তি পর্যন্ত লাভ করতে পারে। যদিও মুক্তি লাভের আকাঙ্ক্ষী নন ভক্তরা, ভক্তগণ ভগবানের নির্দেশনাবলী পালন করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য এবং অন্তিমে তারা গোলক বৃন্দাবন ভগবত ধামে প্রত্যাবর্তন করতে চান, ভগবানের সেবায় সর্বদা যুক্ত থাকতে চান। এই দামোদর বা কার্তিক মাসের অনেক মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ রয়েছে। কার্তিক মাসে গীতা ভাগবত পাঠে প্রচুর পুণ্য অর্জন করা সম্ভব এবং এই মাসে দীপদান করলেও অনেক পুণ্য অর্জন করা যায়। তো এই কার্তিক বা দামোদর মাসে গীতা ভাগবত পাঠ, দীপদান করা এরও প্রচুর মাহাত্ম্য আছে, সেটা আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তবে আজকে আমরা এই দামোদর ব্রত কিভাবে পালন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। ভক্তি রসামৃত গ্রন্থে উল্লেখিত কেউ যদি দামোদর মাসে মথুরা মণ্ডলে বা ধামে বাস করেন এবং যারা প্রাতঃ স্নান করেন, ভগবানের সেবা পূজাদি করেন, হরিনাম করেন, দামোদর ব্রত পালন করেন, তাহলে কারোর যদি ইচ্ছা নাও থাকে তবুও তিনি কৃষ্ণ প্রেমভক্তি লাভ করবেন। আর যদি ভগবানের প্রার্থনা করেন ভক্তি লাভ করার জন্য, তিনি তো অবশ্যই বিশেষভাবে শুদ্ধ কৃষ্ণ প্রেমভক্তি লাভ করতে পারবেন, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তো সকলের পক্ষে হয়তো সেই রকম সুযোগ নাও থাকতে পারে মায়াপুর বৃন্দাবন ধামে বাস করার। তো যাদের সম্ভব আছে অনেকে আবার ইস্কন মন্দিরে গিয়েও বাস করেন, এই 1 মাস ব্যাপী মঠ মন্দিরে গিয়েও বাস করেন। তবে যদি কারোর পক্ষে একদিনও মঠ মন্দির বা কোনো ধামে বাস করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে তাদেরকে বলবো আপনারা বাড়িতে দামোদর ব্রত উদযাপন করতে পারেন। বাড়িতে আপনারা দামোদর ব্রত পালনের যে সকল বিধিনিষেধ রয়েছে, সেই সকল নিয়মাবলী রয়েছে, সেগুলি বাড়িতে আপনারা পরিবারের সকলে মিলে আপনারা পালন করুন। তাহলেই ভগবান আপনাদের সকলের প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। তো কিভাবে ব্রত পালন করবেন? প্রথমে আমরা সংকল্প মন্ত্র প্রদান করছি। এই ব্রতের ক্ষেত্রে যেদিন থেকে ব্রত শুরু, অর্থাৎ এই বছর 2024 সালের ক্ষেত্রে 17ই অক্টোবর থেকে ব্রত শুরু। এই 17ই অক্টোবর দিনে সংকল্প মন্ত্র উচ্চারণ করে ব্রত শুরু করুন। ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন তার কৃপায় আপনি এই ব্রত সঠিকভাবে পালন করতে পারেন, যেন ভগবান আপনাকে এই ব্রত পালনে বিশেষভাবে শক্তি প্রদান করেন, কৃপা আশীর্বাদ প্রদান করেন, যেন ভগবানের আশীর্বাদে আপনি ভগবানের সন্তুষ্টির জন্য এই ব্রত পালন করতে পারেন।
তো 17 তারিখ ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি করবেন এবং এরপর কেউ চাইলে ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করে সংকল্প করতে পারেন, বা কেউ যদি সেই ভোরবেলা বা সকালে পবিত্র নদীতে গিয়ে স্নান করেন, পবিত্র নদীতে আপনি স্নান করে ব্রত সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে পারেন, বা বাড়িতেই 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করে ভগবানের প্রার্থনা করে সংকল্প মন্ত্র উচ্চারণ করে ব্রত পালনের সংকল্প করতে পারেন, বা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক পরিধান করে আচমন করে ভগবানের চরণে পুষ্প অর্পণ করে অর্থাৎ পুষ্পাঞ্জলি প্রদান করে আপনি সংকল্প মন্ত্র উচ্চারণ করে এই দামোদর মাস ব্রত পালনের সংকল্প গ্রহণ করতে পারেন। তো অনেকেই প্রশ্ন করেন, মাতাজি ব্রাহ্ম মুহূর্ত, এই ব্রাহ্ম মুহূর্ত কয়টায় কখন? তাদেরকে বলি সেটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সূর্যের উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে, বা শুধুমাত্র মিনিটের সাথে হিসাব করলে সূর্যোদয়ের 96 মিনিট পূর্ব থেকে শুরু হয়। তবে কিন্তু সারা পৃথিবীর প্রত্যেকটি স্থানের দ্রাঘিমাংশ সেটা আলাদা, তো সেই কারণে সারা জায়গায় একই সময়ে সূর্য উদয় হয় না। আবার প্রত্যেক ঋতুতে কিন্তু একই সময়ে সূর্যোদয় হয় না, প্রতিদিনের কিন্তু এই সময়টা চেঞ্জ হয়, কখনো 1 মিনিট কখনো 2 মিনিট করে বাড়তে থাকে, কখনো বা কমতে থাকে, এবং স্থান ভেদেও কিন্তু এই সময়টার পার্থক্য থাকে। তো আপনি এটা দেখবেন যে আপনার স্থানে সূর্য উদয় কখন, তো সেক্ষেত্রে আপনি এই ব্রাহ্ম মুহূর্ত সময়টা হিসাব করতে পারেন, বা বৈষ্ণব পঞ্জিকাও সংগ্রহ করতে পারেন। সেখান থেকে ব্রাহ্ম মুহূর্তের সময়সূচি সূর্য উদয়ের সময়সূচি দেওয়া থাকে। আপনি যদি এভারেস্ট টাইম হিসাব করেন তো ভোর 4টা থেকে ভোর 5 ঘটিকার মধ্যে আপনি উঠে স্নান করে মঙ্গল আরতি করতে পারেন, হরিনাম জপ করতে পারেন। তো এই দামোদর ব্রতের সংকল্প মন্ত্র যা হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে, সেই সংকল্প মন্ত্র হচ্ছে কার্তিকে অহম করিষ্যামি প্রাতঃ স্নানাম জনার্দনম প্রীতি অর্থনম তব দেবেশ দামোদর ময়াসহ। হে জনার্দন, হে দেবেশ, হে দামোদর, শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাতঃ স্নান করব। হরিভক্তি বিলাস। এরপর দামোদর ব্রত সংকল্পে প্রার্থনা মন্ত্র তব ধ্যানেন দেবেশ জলহস্মিন স্নানাতুম উদ্যতঃ তৎপ্রসাদাৎ চ মে পাপম দামোদর বিন্যস্যতু। অর্থ, হে দেবেশ, তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত। হে দামোদর, তোমার প্রসাদে অর্থাৎ কৃপায় আমার পাপ বিনাশ হোক। হরিভক্তি বিলাস। এবং এরপর ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন। মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দিলাম। তো অর্ঘ্য প্রদান করবেন নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতী আমি বিধিবৎ স্নানকারী হে দামোদর, হে দনুজেন্দ্র নিষূদন, হে হরে, আমার প্রদত্ত অর্ঘ্য শ্রী রাধিকা সহ গ্রহণ করো। তো এইভাবে আপনি দামোদর বা কার্তিক ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করে ব্রতের সংকল্প গ্রহণ করতে পারেন। সংকল্প গ্রহণ করা মানে হচ্ছে ভগবানের প্রার্থনা করা, হে ভগবান, আমি যেন 1 মাস ব্যাপী এই ব্রত পালন করতে পারি, আমি যেন 1 মাস ব্যাপী প্রতিদিন প্রাতঃ স্নান করতে পারি, আপনার সেবায় যুক্ত থাকতে পারি। এইভাবে আপনি আপনার প্রার্থনা ভগবানকে জানাবেন। যারা মন্ত্র উচ্চারণ করতে জানেন না বা পড়তে পারেন না তাতে কোনো সমস্যা নেই, আপনি আপনার প্রার্থনা ভগবানকে জানাবেন। ভগবান আপনার প্রার্থনা অবশ্যই স্বীকার করবেন। এখন আমরা বিস্তারিতভাবে জানব যে এই ব্রতের ক্ষেত্রে কি কি করতে হবে আর কি কি করা যাবে না। প্রথমত অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই কার্তিক মাসে বা দামোদর মাসে আমিষ আহার বর্জন করতে হবে। যারা আমিষভোজী রয়েছেন তাদের ক্ষেত্রে এটি বলা হয়েছে যে তারা যেন অন্তত পক্ষে এই 1 মাস, এই কার্তিক মাস বা দামোদর মাসে আপনারা পরিবারের সকলে মিলে আমিষ জাতীয় খাবার
খাওয়া বর্জন করবেন। কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ অন্ন গ্রহণ করতে পারেন। আর যাদের পক্ষে সম্ভব আরও কঠোরভাবে তারা হবিষ্যা অন্ন গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। এবং এই 1 মাস ব্যাপী আপনারা চেষ্টা করতে পারেন সূর্য উদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্তে, অন্তত পক্ষে সূর্য উদয়ের পূর্বে শয্যা বা বিছানা ত্যাগ করে প্রাতঃ স্নান করার এবং মঙ্গল আরতি করার, হরিনাম জপ করার। এবং শাস্ত্রে এই দামোদর বা কার্তিক মাসে যারা প্রাতঃ স্নান করেন, সূর্য উদয়ের পূর্বে স্নান করেন, তার অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সহস্র গোদানের ফল লাভ হয়। যারা এই কার্তিক বা দামোদর মাসে প্রাতঃ স্নান করেন তারা 1000 গাভীধনের ফল লাভ করতে পারেন। এছাড়াও শাস্ত্রে আরও অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। তবে আপনারা অবশ্যই প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের প্রার্থনা করবেন, তার সেবা পূজা অর্চনা করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন। অনেকেই রয়েছেন তারা জপ করেন না, তো এই দামোদর বা কার্তিক মাস থেকে আপনারা জপমালায় হরিনাম জপ করা শুরু করুন। অনেকেই আছেন প্রতিদিন 8 মালা 4 মালা জপ করেন। আপনারা চেষ্টা করতে পারেন এই কার্তিক মাসে আপনারা জপ সংখ্যা বৃদ্ধি করার। যারা 4 মালা জপ করেন তারা চেষ্টা করতে পারেন 8 মালা বা তারও বেশি সংখ্যক 12 মালা 16 মালা হরিনাম জপ করার চেষ্টা করতে পারেন। যত বেশি সংখ্যক পারবেন আপনারা ভগবানের নাম জপ করার চেষ্টা করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। এই দামোদর বা কার্তিক মাসে আপনারা শ্রীমদ্ ভগবত গীতা পাঠের পাশাপাশিও শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন বা পাঠ করতে পারেন। লীলাচরিত কাহিনী পাঠ বা শ্রবণ করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে 8ম অধ্যায় গজেন্দ্র লীলা পাঠ করতে পারেন। দশম স্কন্ধে 9ম ও 10ম অধ্যায় যেখানে দামোদর লীলা মহিমা উল্লেখ রয়েছে সেটিও আপনারা পাঠ করতে পারেন। প্রতিদিন সকালে ভগবানের শ্রীচরণে তুলসী পত্র ও পুষ্প অর্পণ করতে পারেন। আপনার পরিবারের ছোট থেকে বৃদ্ধ সকলেই অনুপ্রাণিত করবেন, অর্থাৎ সকলকে অনুপ্রাণিত করবেন ব্রত পালন করার জন্য। যেন সকলেই স্নান করে সকালে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের চরণ কমলে তুলসী পত্র এবং পুষ্প যেন অর্পণ করেন। শ্রীমতী রাধারানীর চরণে যেন পুষ্প অর্পণ করেন। প্রার্থনা করেন যেন আমরা সকলেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। তুলসী দেবীকে জলদান করবেন প্রতিদিন। তুলসীতে জলদান করা উচিত রবিবার সহ একাদশী সহ প্রতিদিনই। বছরে 365 দিনেই তুলসীতে জলদান করা উচিত। তুলসী আরতি, তুলসী সেবা পূজা প্রতিদিনেই করতে হবে। এর মধ্যে বিশেষভাবে এই দামোদর বা কার্তিক মাসে তুলসী সেবা পূজা করার, তুলসীকে আরতি করার অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। তো আপনারা প্রতিদিনই তুলসীতে জলদান করবেন, তুলসী প্রদক্ষিণ, তুলসী পরিক্রমা করবেন, প্রণাম করবেন, প্রার্থনা করবেন, তুলসী আরতি করতে পারেন। এবং এই দামোদর বা কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদানের অনেক মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে সন্ধ্যাকালে দীপদান এবং প্রাতকালে দীপদান করা আবশ্যক। কেউ চাইলে অনেকবারও দীপদান করতে পারেন। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আমি যদি সকালে দীপদান করি তবে কি সন্ধ্যাতে দীপদান করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। সে আপনি যতবার খুশি ভগবানের উদ্দেশ্যে আপনি আরতি করতে পারেন। পারলে ঘৃত প্রদীপ দিয়ে যতবার খুশি ততবারই আরতি করতে পারেন। বিশেষভাবে সন্ধ্যার সময়ে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটি মন্দিরে এই সন্ধ্যার সময়ে যে সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতির শেষে দামোদর অষ্টকম কীর্তন করে হাজার হাজার ভক্তগণ একসঙ্গে ঘৃত প্রদীপ জ্বালিয়ে তারা আরতি করেন, ভগবানের উদ্দেশ্যে দীপদান করেন। তো আপনারা বাড়িতেও সেটি করতে পারেন। সন্ধ্যার সময়ে মন্দিরে গিয়েও করতে পারেন বা বাড়িতে এই যে 30 দিনের আপনারা ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে পারেন। বাড়িতে সকলে মিলে দীপদান করতে পারেন। সেটি কলা গাছের খোল দিয়ে হোক বা মাটির প্রদীপ দিয়ে হোক, ধাতব তৈরি প্রদীপ দিয়েই হোক অথবা তুলসী কাষ্ঠ দিয়েই হোক। তুলসী কাষ্ঠের দীপদান এই বিষয়েও অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। এই দীপদানের অনেক মাহাত্ম্য।
শত শত মাহাত্ম্য আছে। আমরা পরের ভিডিওতে এই দামোদর মাসের দীপদানের মাহাত্ম্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা সাথে থাকবেন। যাই হোক, আপনারা সকালে হোক বা সন্ধ্যায় পরিবারের সকলে মিলে ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন। ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে, ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে, অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে আপনারা ভগবানের উদ্দেশ্যে দীপদান বা আরতি করবেন এই দামোদর মাসে। কিন্তু স্তোত্র কম আছে যা পাঠ করা সকলেরই উচিত। এর মধ্যে বিশেষ করে দামোদর অষ্টকম, এটি কীর্তন বা পাঠ করতে পারেন বা ভজনের মতো সুর করে আপনারা গাইতেও পারেন পরিবারের সকলে মিলে। দামোদর অষ্টকম ছাড়াও জগন্নাথ অষ্টকম, বিষ্ণু সহস্রনাম স্তোত্রম এবং রাধা কৃপা স্তোত্রম, এই সকল যে স্তোত্রম অষ্টকম রয়েছে এইগুলি আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন। এই দামোদর মাসে ভগবানের চরণে অবশ্যই তুলসী পত্র অর্পণ করবেন। এছাড়াও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আরও কিছু পুষ্প রয়েছে যা প্রদান করলে ভগবান অনেক বেশি প্রসন্ন হন। অগস্ত্য পুষ্প অর্থাৎ অগস্ত্য ফুল আর বক ফুল, পদ্ম ফুল, এইগুলি আপনি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। মালতী পুষ্প ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। মালতী পুষ্প, পদ্ম পুষ্প, অগস্ত্য পুষ্প বা বক পুষ্প বা বক ফুল, যা শাস্ত্রে অগস্ত্য পুষ্প বলা হয়েছে। শাস্ত্রে এই 3টি ফুল দামোদর মাসে অর্পণের মাহাত্ম্য রয়েছে অনেক। তো এইভাবে আপনারা সকলেই এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করতে পারেন। এবং যাদের এই অভ্যাসগুলি রয়েছে যেমন চা, পান, কফি, বিড়ি, সিগারেট, তো এই দামোদর মাসে এগুলি বর্জন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই দামোদর বা কার্তিক মাসে কি কি খাওয়া যাবে? আপনারা সকলেই জানলেন যে যারা আমিষ গ্রহণ করেন তারা এই কার্তিক ব্রত বা দামোদর মাস ব্রত পালন করে আমিষ জাতীয় খাবার খাবেন না, নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। কিন্তু আসলে কি গ্রহণ করে এই দামোদর ব্রত পালন করতে হবে? এক্ষেত্রে কিছু কঠোর বিধি রয়েছে। দামোদর ব্রত বা তপস্যার ক্ষেত্রে অনেক কঠোর বিধিশাস্ত্র নিয়ম রয়েছে। সকলে হয়তো কঠোরভাবে পালন করতে পারেন না, তো সেই কারণে সহজভাবেও বা তপস্যা আপনারা করতে পারেন। এই বিষয়টাও আলোচনা করব। যারা কঠোরভাবে ব্রত পালন করতে চান সেই ক্ষেত্রে অনেকেই কি করেন, এই দামোদর ব্রত বা কার্তিক মাসে 1 মাস ব্যাপী শুধুমাত্র ফল গ্রহণ করেন, ব্রত পালন করেন। এই 1 মাস অর্থাৎ 30 দিন তারা শুধু মাত্র ফল আহার করে, তাও দিনে 1 বার। মন্দিরে যারা ব্রহ্মচারীগণ তারা শুধুমাত্র ফল গ্রহণ করেন এই পুণ্যর মাস কার্তিক মাসে। তবে যারা গৃহস্থ রয়েছেন তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে শুধু ফল আহার করে, তো সেক্ষেত্রে আরেকটি সহজ বিধি রয়েছে, সেটি হচ্ছে হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করেন। হবিষ্যান্ন মানে হচ্ছে আতপ চাল, মুগ ডাল আর কিছু সবজি সহকারে একবারে সেদ্ধ করে সেগুলি ভগবানকে নিবেদন করে তা প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। এবং সেই হবিষ্যান্ন রান্না করার ক্ষেত্রে কোনো প্রকার মশলা দেওয়া যায় না, তেল ব্যবহার করা যায় না, লবণ দেওয়া যায় না। তাই এই সমস্ত মশলা ব্যতীত শুধুমাত্র একসাথে করে সেদ্ধর মতো করে রান্না করে তারপর ঘি সহযোগে এবং সন্দর্ভ লবণ সহযোগে ভগবানকে তা নিবেদন করা হয়। এরপর সেই প্রসাদ গ্রহণ করে ভক্তরা ব্রত পালন করে। কেউ দিনে 1 বার মাত্র হবিষ্যান্ন গ্রহণ করে 30 দিন ব্যাপী এই ব্রত পালন করে। আবার কেউ বা দিনে 2 বার গ্রহণ করে ব্রত পালন করে, তবে একাদশীর দিন ব্যতীত। একাদশীর দিনগুলোতে অবশ্যই নির্জলা উপবাস ব্রত বা ফল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। আর বাকি 28 দিনে এই হবিষ্যান্ন গ্রহণ করে এই ব্রত পালন করেন। যারা দিনে 1 বার হবিষ্যান্ন গ্রহণ করে তারা দিনের অষ্টম ভাগে অর্থাৎ বিকালে হবিষ্যান্ন গ্রহণ করে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পূর্বেই হবিষ্যান্ন গ্রহণ করে নিতে হবে। আর যারা দিনে 2 বার হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করে তারা সকালে এবং বিকালে সূর্য অস্ত যাওয়ার পূর্বেই হবিষ্যান্ন গ্রহণ করে নেন। হবি মানে হচ্ছে ঘি, ঘি মিশ্রিত অন্ন, অর্থাৎ অন্ন, মুগ ডাল সব কিছু একসাথে
রান্না করে তাতে ঘি এবং সন্দর্ভ লবণ সহযোগে ভগবানকে নিবেদন করা হয়। যারা এই হবিষ্যান্ন গ্রহণ করেও এত কঠোরভাবে ব্রত পালন করতে পারেন না, যাদের পক্ষে এইভাবেও সম্ভব নয়, তবে কোনো সমস্যা নেই। আপনি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেই ব্রত পালন করতে পারেন। আপনারা অন্ন প্রসাদ গ্রহণ করেই ব্রত পালন করতে পারেন। সেক্ষেত্রে কিছু দ্রব্য রয়েছে যে জিনিস বা দ্রব্যগুলি বর্জন করতেই হবে, যেমন মাসকলাই, সিম, বরবটি, গাজর সহ এমন কিছু জিনিস বা সবজি। তো যারা হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করতে চান তাদের ক্ষেত্রে কি কি খেতে পারবেন জেনে নিন। অর্থাৎ যারা হবিষ্যান্ন গ্রহণ করবেন তারা কি কি খেতে পারবেন। হবিষ্যান্ন গ্রহণের ক্ষেত্রে আতপ চাল, মুগ ডাল। তবে একটা কথা বলি, যারা ভীষ্ম পঞ্চক ব্রত পালন করবেন দামোদর মাসের শেষ 5 দিন, সেই ক্ষেত্রে কিন্তু মুগ ডাল খাবেন না, অর্থাৎ মুগ ডাল বর্জন। ভীষ্ম পঞ্চকের হবিষ্যান্নে মুগ ডাল বর্জন। তবে দামোদর মাসের 30 দিনে কেউ চাইলে মুগ ডাল গ্রহণ করতে পারেন বা বর্জনও করতে পারেন। এছাড়া জব, মটর, কাউন, শ্যামাদানা, বেতো শাক, হেলেঞ্চা শাক, কাল শাক, আদা, কন্দমূল বা শাক, আলু, বাঙি ফল, কলা, আম, কাঁঠাল, আপেল, আঙুর, কমলা, মালটা, আমলকি, হরিতকি, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পিপল, তেঁতুল, জিরা, মিশ্রি, ইক্ষুজাত, চিনি, মাখন না তোলা দুধ, দধি, ঘি, সন্দর্ভ লবণ। হবিষ্যান্নে এই দ্রব্যগুলি অনুমোদন করা হয়েছে, এটি হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে। তো যারা হবিষ্যান্ন গ্রহণ করবেন তারা এইগুলি খেতে পারবেন। অর্থাৎ এক সেদ্ধ অন্ন, ঘি এবং সন্দর্ভ লবণ সহযোগে, আর হচ্ছে কিছু ফল গ্রহণ করতে পারেন। আর মাখন না তোলা দুধ এবং দধি, যদি বাড়িতে তৈরি করা হয় দধি বা কাঁচা ছানা, তা যদি বাড়িতে তৈরি করা হয় অর্থাৎ খাঁটিভাবে, তবে তা অবশ্যই গ্রহণ করতে পারবেন। তবে হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করলেও একাদশীতে কিন্তু রবি শস্য বর্জন করতেই হবে। তো সেই কারণে একাদশীতে শুধুমাত্র ফল গ্রহণ করে বা নির্জলা উপবাস করে ব্রত পালন করতে পারেন। এটা দামোদর মাস বা কার্তিক মাসের একাদশীতে। যারা দামোদর ব্রত বা কার্তিক মাস ব্রত পালন করবেন, হবিষ্যান্ন ব্রতধারী যারা রয়েছেন, সেক্ষেত্রে অনেকেই একবার বা দিনে 2 বার হবিষ্যান্ন গ্রহণ করেন। রাতে কিন্তু কিছু গ্রহণ করেন না, কারণ সূর্য অস্তের পূর্বেই খাবার গ্রহণ করে নিতে হয়। কিন্তু কেউ যদি খুব দুর্বলতা অনুভব করেন তাতে কিছু গ্রহণ করতেই হয়, সেক্ষেত্রে আপনারা রাতে ফল গ্রহণ করে নিতে পারেন। যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় কিছু গ্রহণ না করেই, বা অনেকেরই ঔষধ সেবন করতে হয়, সেক্ষেত্রে রাতে ফল গ্রহণ করতে পারেন। আপনার পক্ষে যতটা সম্ভব আপনি চেষ্টা করবেন, ভগবান নিশ্চয়ই কৃপা আশীর্বাদ প্রদান করবেন। আর যারা হবিষ্যান্ন গ্রহণ করেন তারা পত্রে খাবার গ্রহণ করবেন, অর্থাৎ কলার পাতায় ভোজন করা বা পলাশপত্রে ভোজন করা বা পদ্মপত্রে। এর মাহাত্ম্যও কিন্তু অনেক রয়েছে শাস্ত্রে বর্ণিত, এবং ভূমিতে শয়ন করার মাহাত্ম্য রয়েছে। যাদের পক্ষে কঠোরভাবে সম্ভব তারা ভূমিতে শয়ন করতে পারেন, অর্থাৎ মাটিতে পাটি বা চাদর বিছিয়ে আপনারা শয়ন করতে পারেন। আর যাদের পক্ষে সম্ভব নয় শারীরিক দিক থেকে, তারা বিছানায় শয়ন করতে পারেন। তো এটি হচ্ছে দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালনের ক্ষেত্রে, ভজনের ক্ষেত্রে কঠোর বিধি। আর সহজভাবে হচ্ছে যে আপনারা স্বাভাবিকভাবে অন্ন প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন, বা নিরামিষ অন্ন গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। তবে আপনি হবিষ্যান্ন গ্রহণ করুন অথবা স্বাভাবিক অন্ন গ্রহণ করুন, সকলের ক্ষেত্রেই এই দামোদর বা কার্তিক মাসে যে সকল জিনিসগুলো বর্জন বা নিষিদ্ধ রয়েছে, যে অবশ্যই বর্জন করতে হবে সকলের ক্ষেত্রেই, অর্থাৎ ভুলেও তা খাবেন না, সেগুলো হলো সিম, বরবটি, গাজর, মূলা, লালিতা, সজনে, পটল, বেগুন, কলমি শাক, ছোলা ডাল, ছোলা, মাসকলাই, মুসুর, তিল, সরিষা, মধু, পুলক, করটি ফল, কাকড়যুক্ত অন্ন, দুগ্ধ অন্ন, দ্বিপাচিত অন্ন অর্থাৎ সেদ্ধ চালের অন্ন, সুতোকান্ন, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, ছত্রাক, আচার, নেশাজাতীয় সকল প্রকার দ্রব্য নিষিদ্ধ। পরনিন্দা, পরচর্চা, ক্ষৌরকর্ম ইত্যাদি নিষিদ্ধ। তো বেশি বেশি হরিনাম জপ, ভগবানের সেবা পূজা,
শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। তো যেহেতু শাস্ত্রে এই দামোদর মাসে এই জিনিস বা দ্রব্যগুলি বর্জন করতে বলা হয়েছে, সেই কারণে অবশ্যই সকলের চেষ্টা করা উচিত। এবং এর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিম, বরবটি, মটরশুঁটি, গাজর, মূলা, মাসকলাই। তো এই দ্রব্যগুলি বর্জন। আর তো মাছ, মাংস, ডিম, পেঁয়াজ প্রভৃতি এসব আমিষ একেবারেই অবশ্যই নিষেধ করা রয়েছে। এবং যদিও অনেকেই এগুলো গ্রহণ করে ফেলেন, তো এগুলো গ্রহণ করলে কি হয় এই সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে? পদ্মপুরাণে ব্রহ্ম নারদ সংবাদে উল্লেখ রয়েছে, স্বয়ং পিতামহ ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে কার্তিক মাসে যদি কেউ বরবটি, সিম গ্রহণ করে তাহলে তাকে কল্পকাল নরকবাসী হতে হয়। কল্পকাল মানে হচ্ছে 1000 চতুর্যুগ, যা আমাদের হিসাবে অর্থাৎ মানুষের হিসাবে 432 কোটি বছর তাকে নরকে বাস করতে হয়। স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন, তাই কার্তিক মাসে সিম, বরবটি অবশ্যই বর্জন করতে হবে। ব্রহ্মাজি আরও বলেছেন, কার্তিক মাসে যে ব্যক্তি কলমি শাক, পটল, বেগুন গ্রহণ করেন, এগুলো বর্জন করে না, তাকেও কল্পকাল অর্থাৎ 432 কোটি বছর নরক লোকে বাস করতে হয়। সেই কারণে সিম, বরবটি, গাজর, বেগুন, মূলা, মাসকলাই এই জিনিসগুলো কার্তিক মাসে অবশ্যই সকলে বর্জন করবেন। আপনি যেহেতু সঠিকভাবে ব্রত পালন করছেন, সেই কারণে আপনি এগুলো গ্রহণ করবেন না, বাড়িতেও গ্রহণ করবেন না, বা কোথাও গেলেও তা গ্রহণ করবেন না বা খাবেন না। এবং আপনি যদি এই বিষয়গুলি জানতে পারেন, আপনি আরও সকলকে অবগত করবেন, সকলকে জানাবেন যে দেখুন শাস্ত্রে যেহেতু এগুলো বর্জন করতে বলা হয়েছে, সিম, বরবটি, বেগুন, গাজর, মূলা, মাসকলাই এগুলো শাস্ত্রে এই দামোদর মাসে যেহেতু নিষেধ করা হয়েছে, তাই অবশ্যই সকলকে বর্জন করার চেষ্টা করা উচিত। আপনি নিজেও এগুলি খাবেন না আর সকলকে অনুপ্রাণিত করুন। তবে আপনার কথা যারা শুনবে না, মানবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি নিজেও আপনার পরিবারের সকলেই এই সমস্ত খাবার বা জিনিস থেকে দূরে থাকুন। তো ভক্তবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও, যে কিভাবে দামোদর বা কার্তিক মাস পালন করতে হবে, কি কি খাবার খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না, কোন কাজ বা কর্ম এই দামোদর মাসে করতে পারবেন আর কোনগুলি সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি একটুকুও উপকৃত হন, সমৃদ্ধ হয়ে থাকেন, তবে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু অথবা আপনার ইষ্ট দেবতা বা আরাধ্যের নামটি একবার হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অর্থাৎ রায়কিশোরী দীপা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।